বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছি। খেতে কিন্তু এটা খুবই মজা লাগে। আপনাদের অনুরোধ করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। চলুন মূল রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 250 গ্রামের থেকে কিছুটা বেশি করলা নিয়ে এভাবে পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। আর বিচিগুলো একটু পোক্ত ছিল, এই জন্য বিচিগুলো আমি ফেলে দিয়েছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এখানে প্রায় 1 কাপের মতো চিংড়ি মাছ আছে। রসুন কুচি করে নিয়েছি 2-3 টেবিল চামচের মতো। আর কাঁচামরিচ এটা দুফালা করে কেটে নিয়েছি, পছন্দ মতো নেবেন। আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। কড়াইয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, এতে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি প্রথমে চিংড়ি মাছটা। এবার চিংড়ি মাছগুলো কিন্তু একটু ছোট চিংড়ি নিলেই খেতে বেশি ভালো লাগে, চাইলে আপনারা বড় চিংড়ি দিয়েও করতে পারেন। এখন সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছটা কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। এবারে সামান্য লবণ দিয়ে এই পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা একটু হালকা ভেজে নেব। সামান্য একটু রং চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা করলাগুলো, আর দিয়ে দিচ্ছি আর একটু লবণ। আর করলাটা খেতে কিন্তু অনেকটা তেতো, তবে এভাবে রান্না করলে তেতো একেবারেই লাগে না। ছোট বড় সবাই পছন্দ করে খাবে আমি আশা করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আপনারা হয়তো ভাববেন যে করলাতে কেন পানি দিচ্ছি, তবে এই করলাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করার সময় একটু সামান্য পানি দিয়ে রান্না করলে এটা খুব ভালো হয়। আর হচ্ছে আপনার যে কালারটা এটাও খুব সুন্দর থাকে। আর এই করলা ভাজি করার সময় কিন্তু একেবারেই ঢাকনা দেওয়া যাবে না, তাহলে করলার যে সুন্দর একটা রং, সবুজ রং, এটা নষ্ট হয়ে যায়। এবারে মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে এই করলা ভাজিটা আমি করে নিব। আপনারা যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো একটু দেখবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা দেখতে পাচ্ছেন করলা ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, আর পানিটাও শুকিয়ে এসছে। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প দিতে হবে, এতে করলাটা সিদ্ধ হয়ে যাবে, কালারটাও খুব সুন্দর থাকবে। চুলা বন্ধ করে দিয়ে আমি এবার এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। খুব অল্প সময়ে সহজে এভাবে করলা ভাজি করে গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে খেতে। আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।